আমি তিয়াশা। এত ভোরবেলা কোথায় যাচ্ছি সেটা মনে হতেই, তার উপর পরে রয়েছে সোয়েটার, তার মানে শীতকাল। হ্যাঁ জানি জানি, এই ব্লগগুলো দিতে অনেকটা দেরি হয়ে গেল, তবে যাই হোক। প্রথমেই আমরা ট্রেন ধরে চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে, তবে ওটা আলটিমেটলি গন্তব্য ছিল। তবে এখনই সব বলবো না, দেখতে থাকো। এরপর ফ্রেশ হয়ে লাঞ্চে ভাত, ডাল, তরকারি আর অমলেট দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সরাসরি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য। ফার্স্টে গিয়ে আমাদের তো বোর্ডিং পাস কালেক্ট করতে হতো, এরপর আর কি বেশি দেরি না করে বোর্ডিং পাসটা নিয়ে আমরা চলে গেছিলাম আমাদের গেটের দিকে। যাই হোক, ফাইনালি ফ্লাইটটা ধরে আমরা এবার পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এখনো কি বুঝতে পারছো না কোথায় যাচ্ছি? আচ্ছা চলো একটা হিন্টস দিয়ে দিচ্ছি। যেখানে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 11তম জ্যোতির্লিঙ্গের উপস্থিত রয়েছে, যেখানকার কচুরি সবজি সব থেকে বিখ্যাত। এই ছোট অলিগলি দেখেও এখনো বুঝতে না পেরে থাকলে ব্লগটা দেখতে থাকো, বুঝে যাবে। ফাইনালি রাস্তায় অনেকটা জ্যাম পেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের দিকে। এরপর রুমে চেক ইন করি আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম আমাদের এই রুমটা, যেখানে ছিল এত বড় একটা মিরর, যার সামনে দাঁড়িয়ে হয়তো দিনের অর্ধেকটা সময় আমি ঢং করে গেছিলাম। আর আমাদের রুমের জানলা দিয়ে এইভাবে দেখা যাচ্ছিল প্রচন্ড পরিমাণে সুন্দর একটা ভিউ, যেটা সকালের দিকে যে প্রথম সূর্যের আলোটা আসতো সেটা দেখতে বেশি ভালো লাগে। যাই হোক, ফ্রেশ হয়ে এবার আমি একটু চা খেতে থাকি, আর এখনো গেস করে না থাকলে ওয়েট করো নেক্সট ব্লগের জন্য। ততক্ষণ তবে টাটা।